আটা ছানা হয়ে গেছে, একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাখিয়ে ধুয়ে দেবো। আটাটা ঢেকে ধুয়ে দেবো কিছুক্ষণ। তাতে আলু সেদ্ধ করে নিয়েছি, ধনিয়ার পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধুইনে, এলাচ, জিরা কড়াই দিয়ে দিয়েছি গ্যাসে। তার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কাঁচামরিচগুলো দিয়ে দেবো। তার সাথে কিছু পেঁয়াজ দেবো, দিয়ে নাড়ি নেবো। আলুগুলো মাখিয়ে নেবো হাত দিয়ে, তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে নাড়ি দেবো। স্বাদ মতো লবণ দেবো, দিয়ে নাড়ি দেবো। ভাজনাগুলো দিয়ে দেবো, নাড়ি নেবো। ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো, সামান্য করে হলুদ দেবো, দিয়ে নাড়িয়ে লাভিয়ে নেবো। রুটি বানিয়ে নেবো আমি একটা একটা করে। এরকম রুটিগুলো আলুর পুরগুলো নিয়ে নেব, রুটির সাথে লাগিয়ে দেবো আস্তে আস্তে, বেলুন দেওয়া যাবে না, দিয়ে ভাজমান নিতে হবে আস্তে আস্তে। বেলুন দিয়ে বলা যাবে না, হাত দিয়ে করে নিতে হবে আগে, হয়ে যাবে, ফাইটে যাবে আলুর পর নিতে হবে আস্তে আস্তে। পরোটা সবগুলো আলু পরোটা বলা হয়ে একটা একটা করে সব বানানো হয়ে যাবে একে একে। তারপর সেই কেন দিয়ে কিছু ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, সোয়াবিন তেলটা গরম হয়ে গেছে, পরোটাটা দিয়ে দেবো, উল্টে দেবো পরোটাটা। সামান্য করে ঘি দিয়ে দেবো, আরেকবার উল্টে দেবো, আস্তে আস্তে ভাজা হয়। পরোটা হয়ে গেছে, ওটা তুলে নেবো প্লেটে। আলুর পরোটা রেসিপি হয়ে গিয়েছে ঘি দিয়ে ভাজা।